সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। কি হলো, তুমি এখনো বসে আছো যে? কি করব তাহলে? কি করব মানে? বাজার যাবে কখন? এখন আবার বাজার যেতে হবে? এই তো 2 দিন আগেই বাজার করলাম। মানেটা কি? এই 2 দিন কি তুমি না খেয়েছিলে? এখন আর কথা না বলে বাজার যাও। আর হ্যাঁ, আজ বাজার থেকে মাছ নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। দিদি, দিদি, বাড়ি আছিস? আরে, ভাইয়ের গলা! ভাই, কতদিন পর এলি? কেমন আছিস? আমি ভালো আছি দিদি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আয়, ঘরে আয়। হ্যাঁ দিদি, চল। বলছি, জামাইবাবু বাড়ি আছে? হ্যাঁ, ঘরেই আছে। আগে ঘরে তো চল। আরে জামাইবাবু, কেমন আছেন? ভালোই তো ছিলাম, তোমরা আর আমাকে ভালো থাকতে দিলে কই? তোর জামাইবাবুর যত সব ফালতু কথা, ছাড় তো। আহারে, আমার ভাইটা কত শুকিয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? গিন্নির চোখ যে এতটা খারাপ হয়ে গেছে বুঝতেই পারিনি। কিছু বললে? না, বলছি যে সত্যি তোমার ভাইটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হয়েছে হয়েছে, যাও এখন বাজারে গিয়ে বড় একটা কাতলা মাছ নিয়ে আসবে। আজ কাতলা মাছের কালিয়া আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। হ্যাঁ জামাইবাবু, তাড়াতাড়ি বাজার যান। আর বাজার থেকে আসার সময় 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে আসবেন। এই এক আপদ এসে জুটেছে, সারাদিন বসে বসে গান্ডে পিণ্ডে খাবে আর আমার ট্যাগ খালি করবে। জামাইবাবু, আপনি আবার বিড়বিড় করে কি বলছেন? না, ওই মানে বলছে যে নিশ্চয়ই আনবো। এখন আমি যাই তাহলে। হ্যাঁ, এসো। আপদটা আবার চলে এসেছে, এবার যে কদিন থাকবে কে জানে। দাদা, এই কাতলা মাছটা দিন তো। এত দেরি কেন করলে বাজার থেকে আসতে? আমার ভাইটা এত দূর থেকে এসেছে, ওর বুঝি খিদে পায় না? ওই তো মুড়ি খাচ্ছে, তুমি এখন রান্না করো, তারপর না হয় ভাত খাবে। আমার ভাইয়ের খাবারের দিকে একদম নজর দিবে না। ভাইটা আমার একদম শুকিয়ে গেছে।
আমার বয়েই গেছে। হ্যাঁ গিন্নি, তুমি এখন রান্না বসাও। দিদি, কতদিন পর তোর হাতে রান্না খেলাম, মনটা ভরে গেল। তুই যে কয়দিন থাকবি তোকে তোর সব প্রিয় খাবার রান্না করে খাওয়াবো। ঠিক আছে জামাইবাবু, কাল পাটার মাংস এনো তো। কতদিন ধরে দিদির হাতে পাটার মাংসের ঝোল খাই না। আমার মাথাটা খেয়ে শান্তি হচ্ছে না, আবার পাঠার মাংস খাবে? জামাইবাবু, আপনি আবার বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ, অবশ্যই আনবো। 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র শালা। তুমি বলছো আর আমি আনবো না? তা হয় নাকি? ঠিক আছে, কাল সকাল সকাল উঠে বাজারে চলে যেও। আর ভাই, তুই এখন ঘুমিয়ে পড়, আজ অনেক ধকল গেল তোর। ঠিক আছে দিদি। না, কিছু একটা করতেই হবে। এইভাবে চলতে থাকলে যে আর 2 দিনে আমি ভিখারি হয়ে যাব। শোনো না, আজ দুধ আর গোবিন্দভোগ চাল নিয়ে এসো। কাল চিনুর জন্য পায়েস রান্না করব ভাবছি। ঠিক আছে গিন্নি, নিয়ে আসবো। ভাই, একটা কাজ করতে পারবে? কি কাজ জামাইবাবু? রাতে রান্নাঘরে ইঁদুর বড্ড জ্বালায়। ইঁদুরগুলো তাড়ানোর কোনো উপায় বের করো তো। ঠিক আছে জামাইবাবু, আপনি একদম চিন্তা করবেন না। সব ঘুমিয়ে পড়েছে। যাই এখন রান্নাঘরে, কাজটা সেরে নিই। ব্যাস, হয়ে গেছে। এখন আর একটাই কাজ বাকি। একটা শব্দ হলে মনে হয় রান্নাঘরে ইঁদুর ঢুকেছে। যাই, গিয়ে দেখি। এত রাতে কিসের শব্দ? হ্যাঁ গো, মনে হয় রান্নাঘরে বিড়াল ঢুকেছে। সর্বনাশ! রান্নাঘরে যে দুধ আছে, চলো চলো গিয়ে দেখি। এ কি ভাই, তুই এই সময় রান্নাঘরে? গিন্নি, এ তো দেখছি হুলো বেড়াল। আর দুধের বাটিটাও তো ফাঁকা। তুই চুরি করে দুধ খেলি? না দিদি, আমি খাইনি। আমি তো ছি ছি শালা বাবু, শেষ পর্যন্ত তুমি চুরি করে খেলে? ওটা তো তোমার জন্যই ছিল। ছি ভাই, তুই আর আমার মুখ রাখলি না। আমি খাইনি দিদি। ঠিক আছে,
আমি খাল খেয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, তাই যা, তুই বাড়ি চলে যা।